নমস্কার। আজ আমি আপনাদেরকে গত বছরে মহাকুম্ভে অভিজ্ঞতা শেয়ার করব। আমরা গেছিলাম ট্রেনে করে, শিয়ালদা থেকে ট্রেন ধরে রওনা দিয়েছিলাম প্রয়াগরাজ উদ্দেশ্যে। ট্রেন ভীষণ ভিড় ছিল, প্রায় 2 দিন আমাদের ট্রেনে বসতে হয়েছিল। তারপর স্টেশন থেকে নেমে আমাদের নিজেদের লাগেজ নিয়ে আমরা এগিয়ে যাই টোটো স্ট্যান্ডের দিকে। টোটো থেকে আমরা একটা তাঁবু দেখে জিনিসপত্র রেখে প্রথমে চারপাশটা দেখতে বেরোই। দেখি ভীষণ ভিড়। হেলিকপ্টারে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার, এই হেলিকপ্টারে সব দিকে প্রদক্ষিণ করে দেখছিল কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি। অনেকে আবার ত্রিবেণীতে স্নানও করছে। আমরা ওই দিন স্নান করিনি, সব কিছু দেখে ফিরে আসি। ফেরার পথে আমরা দেখতে পাই কিছু ঋষিগণরা স্নানের উদ্দেশ্যে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঋষিগণরা যাচ্ছে। চারিদিকে ব্যারিকেড করা ছিল, আমরা শুধু দূর থেকে ওদেরকে দেখতে পাচ্ছিলাম। ওদের গায়ে কোনো বস্ত্রই নেই, শুধু মাথায় একটা কাপড় বাঁধা ছিল। অনেক ঋষিদের মধ্যে যিনি মহারাজা, উনি যাচ্ছিলেন। আমরা এই দৃশ্য দেখলাম। দৃশ্য দেখেছিলাম প্রায় সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে, প্রায় সন্ধ্যার দিকে আমরা এইরূপ দৃশ্য দেখতে পাই। এরপর আমরা খানিকক্ষণ ওদের দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর ফিরে আসি। পরের দিন আবার রওনা দিই। এই যে দেখছেন। তারপর আমরা পরের দিন গেলাম ত্রিবেণী সঙ্গে স্নানের উদ্দেশ্যে। এখানে অনেক মানুষ স্নান করছে, কেউ কারোর দিকে দেখার মতন সময় নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। এখানে 3টি নদীর মিলনস্থল রয়েছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। অপরদিকে ওই গাড়িতে করে যেসব আবর্জনা, অর্থাৎ ত্রিবেণীর সঙ্গে আসার মুহূর্তে যে ফুল নারকেল দিয়ে প্রণাম জানাচ্ছে, ওইগুলো শোধন করছে। কিছু কিছু জন আবার স্নান করছে। তারপর আমরা সন্ধ্যার দিকে গমন করি সন্ধ্যা আরতি দেখার জন্য। আপনারা দেখতে থাকুন এইরূপ অপূর্ব দৃশ্য, যা কোনোদিন আমরা ভুলতে পারবো না। এ এক অপূর্ব দৃশ্য। এই রকম দৃশ্য আমরা দেখব কখনোই কল্পনা করতে পারিনি। প্রায় 45 মিনিট ধরে অপূর্ব সন্ধ্যা আরতি হচ্ছিল। আপনারা দেখুন এবং উপভোগ করুন।
খুব অপূর্ব দৃশ্য। এইরূপ দৃশ্য আমরা দেখব বলে কখনোই পরিকল্পনা করতেও পারিনি, আর ভাবতেও পারিনি যে এইরূপ দৃশ্য আমরা দেখতে পারব। আপনারা দেখুন এবং উপভোগ করুন।
প্রথমে পুরুষ ব্রাহ্মণ সন্ধ্যা আরতি করল, তারপর মহিলা ব্রাহ্মণী আরতির জন্য করল। এটা এক অপূর্ব দৃশ্য। এইরকম করে চলতে থাকলো প্রায় 45 মিনিট ধরে। আমরা এইরূপ দৃশ্য উপভোগ করেছি। তারপর শেষ হওয়ার পর আমাদেরকে এক ক্ষীরের পায়েস প্রসাদ দিয়েছিল। সেই প্রসাদ যেন অমৃতের সমান। আমরা ওখানে প্রায় 2 দিন মতো ছিলাম। তারপর আমরা ফিরে আসি। আজকে আপনাদেরকে মহাকুম্ভের অভিজ্ঞতা শেয়ার করলাম। পরের পর্বে আবার নতুন কিছু এক ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।